নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। দেখো চলে এসেছি আবার পরের দিন, অর্থাৎ সপ্তমীর দিন। আগের দিনের ভিডিওটা কেমন লাগলো জানাবে, আর আজকেরটাও কেমন লাগলো বলবে। তো চলো শুরু করি ভিডিওটা। মন্দিরে এসে দেখলাম রেডি হয়ে একটু দেরি হয়ে গেছিলো, এসে দেখলাম ঠাকুরের স্নান হয়ে গেছে, যেটা নবপত্রিকা স্নান বলা হয়। দেখো এই বড় নৌকাটার মধ্যে আমাদের এখানে স্নান করানো হয়। তারপর নৌকার জলটা ফেলে দেওয়া হচ্ছে, তারপর এখানটা গঙ্গা জল ছুটিয়ে পরিষ্কার করে নেওয়া হবে। সবাই পুজোর কাজে ব্যস্ত, সবাই দেখো যে যার নিজের নিজের ডিউটি করতে ব্যস্ত। মন্দিরে সব কিছু জোগাড় যন্ত্র করে নেওয়া হয়েছে, তারপর মা দুর্গার জন্য যা কিছু আয়োজন করার দরকার সবাই সেদিকেই ব্যস্ত হয়ে পড়েছে। তো আমি একটু দেরি করেই গিয়েছিলাম, আজকে একটু আমার কাজও রয়েছিল বাড়িতে। বাড়ির কাজগুলো করে তারপর মেয়েদেরকে, জানো ছোট ছোট মেয়ে, তাদেরকে সামলে তবেই তো যাওয়া সম্ভব। কারণ পুরোপুরি ওখানে চলে গেলে মেয়েদের খাওয়ার দাওয়ারটা একটু সমস্যা হয়ে যায়। তো গিয়ে দেখলাম যে ঠাকুরের ফুল টুল সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে। দেখো ঠাকুরের ঘট স্থাপন হয়ে গেছে, ফুল জোগাড় করা হয়ে গেছে, প্রদীপ জ্বলছে, সবই রেডি। এবার পুরোহিত মশাইরাও এসে গেছেন। তারপর সব কিছু কমপ্লিট হয়ে ঠাকুরের সব কিছু পুজো শুরু হয়ে যাবে। আর এখানে যে পদ্ম ফুলটা দেখো, এটা কিন্তু ড্রয়িং করা হয়েছে, এবং আমাদের বাড়ির জামাই আগের দিন এই ড্রয়িংটা করেছে, খুব সুন্দর হয়েছে। আগের দিন আমি দেখেছি এটা তৈরি করা হচ্ছিল, আঁকা হচ্ছিল, তো তখন আমি তোমাদের দেখাইনি। আমি ভেবেইছিলাম পুরো কমপ্লিট করেই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো কত সুন্দর হয়েছে। তো চলো এবার আমরা মন্দিরে কাজ করব। মন্দিরে আমাদের কিছু কাজ থাকে সধবা মহিলাদের, মানে আমরা বাড়ির বউ সবাই। তো বাড়ির বউ হিসাবে আমাদের কিছু কিছু রিচুয়ালস যেগুলো আমাদের দিয়েই সম্ভব হবে, তো সেই কাজগুলোই আমাদের এবার করতে হবে। তো চলো আর একটা জিনিস তোমাদের আমি দেখাই। এই যে দেখছো প্রদীপটা, কত বড় প্রদীপ দেখো, এবং তার সলতেটাও অনেকটা বড়। এটাকে আমরা জাঁক প্রদীপ বলে থাকি। এই যে জ্বলতে শুরু করলো সপ্তমীর দিন থেকে, এটা কিন্তু নেভানো যাবে না। 24 ঘন্টা সব সময় এই প্রদীপ জ্বলবে, এবং সেটাই আমাদের বাড়ির মঙ্গলকর বলা হয়। এটাকে নিভতে দেওয়া যাবে না। একজন দায়িত্ব থাকে যে সব সময় তেলটা খেয়াল রাখে, যে যখনই একটুখানি তেল কমে আসবে তাকে তেল দিয়ে দেওয়া হয়। আর মা দুর্গার ঠিক পিছন দিকে একটা খোপ করা আছে, সেখানে এই প্রদীপটা দেওয়া থাকে। মাঝে মাঝে খেয়াল রাখতে হয় প্রদীপটা ঠিকঠাক আছে কিনা। এটা হচ্ছে আমাদের সমস্ত বাড়ির মঙ্গলের জন্যই এই প্রদীপটা জ্বালানো। আর দেখো ফুলের মালা এনে রাখা হয়েছে ভালো করে, কত সুন্দর গাঁধার মালাগুলো, একদম টাটকা করে, টাটকা। আর বাকি এই সাইডে যে দেখছো সব কিছু মা দুর্গার জিনিসপত্র, যা কিছু পুজোর লাগবে সব কিছু এখানে অ্যারেঞ্জ করে রাখা হয়েছে। ঘি, মোমবাতি, মায়ের বরণ ডালাটাও খুব সুন্দর। বরণ ডালা সাজানোটাও কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। এখানে অনেক ছোট্টখাট্ট খুঁটিনাটি জিনিস থাকে, যেগুলো সবার পক্ষে মনে রাখা সম্ভব নয়। যারা নিজে দায়িত্ব নিয়ে এটা রেগুলার করে থাকে, তার পক্ষেই এটা মনে রাখা সম্ভব। তো চলো এবার পুজোর তো অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। দেখো ফল টল কেটেও সব কিছু রেডি, শুধু নৈবেদ্য করতে হবে। যেহেতু একটু টাইম আছে, সেহেতু নৈবেদ্যটা এখনও শুরু করা হয়নি। নৈবেদ্য মানে চাল দিয়ে তারপর তার চারপাশে সাজানো হয়। আমাদের 3 আর 8, মানে একটা থালায় একটা থালায় 2টো চাল দিয়ে তাকে সাজানো, একটা এরকম করে নৈবেদ্য করা হয়। 3 এবং 8 নম্বর বাদ দিয়ে বাকি 9 অবধি সব রকমের নৈবেদ্য হবে। এদিকে দেখো ব্রাহ্মণ মশাই রান্নাও কমপ্লিট করে ফেলেছে, প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি দেখো কলাপাতা দিয়ে ঢাকা দেওয়া ছিল, আমি সেগুলো খুলে খুলে তোমাদের দেখাচ্ছি কত রান্না হয়েছে। আজকে যেহেতু সপ্তমী, আজকে একটু বেশি পরিমাণেই রান্না হয়েছে। এটা হচ্ছে শুক্তো, সপ্তমীর দিন মাকে শুক্তো দিতে হবে। আমাদের আবার বিশেষ বিশেষ রান্নাও কিছু থাকে, যেগুলো যেদিন মানে মানে মা খায়, সেগুলোও তোমাদের সাথে বলবো আমি, এগুলো পরের দিন হবে। আর এই যে বড় বড় গামলায় জল আছে, এগুলো কিন্তু পুকুরের জল। আমাদের কিন্তু পুকুরের জল দিয়েই ঠাকুরের ভোগ রাঁধতে হবে, এটা কিন্তু একদম ম্যান্ডেটরি মাস্ট। মানে এটা চেঞ্জ হয় না, পুকুরের জল নিয়ে আসা হয়, দিয়ে রান্না করা হয়। দেখো সব কিছু মশলাপাতি নিচেই পড়ে আছে। আর এখানে পায়েস রান্না হচ্ছে, যিনি রান্না করছে তিনিও কিন্তু ব্রাহ্মণ। সমস্ত কাজ কিন্তু আমাদের বাড়ির ব্রাহ্মণকে দিয়েই সম্ভব হবে, অন্য কাউকে দিয়ে সম্ভব নয়। পায়েসটা এখনও হতে টাইম আছে আর একটু। তবে এই জায়গাটা খুবই গরম, আমি যতক্ষণ ভিডিও করছি আমার খুব কষ্ট হচ্ছিল, ইনাদের তো খুবই কষ্ট হচ্ছে এটা, মানে রান্নাটা করার জন্য। আর এমনিতেই রান্না করার জন্য এখানটা গরম হয়ে আছে। চলো মন্দিরে যাই, মন্দিরে কিছু কাজ আছে। কি কাজ আছে সেটা তোমাদের দেখাবো।
দেখো এখানে নবঘট রেডি করা আছে, নবঘটে জল ভরা হবে, বিভিন্ন জায়গার জল অনেক রকমের নাম থাকে। তো দেখো আমরা ঠাকুরের যে কাজটা আমাদের আছে সপ্তমীর দিন সকালেই যেগুলো আছে সেগুলো আমরা করব বলে মন্দিরে এসে রেডি হয়ে গেছি। এই যে মাটির ঘটগুলো দেখছো, মাটির বড় বড় ঘট, যেগুলো আগের দিন আমি কিন্তু তোমাদের বলেছি, তোমরা ভিডিওটাই খেয়াল করে দেখবে। লক্ষ্মী পাতা হবে, একটা ঘটে ধান থাকে আর একটা ঘটে ঠাকুরের খেলনাগুলো রাখা থাকে। তো প্রথমে ধানগুলো দিয়ে তার উপর খেলনাগুলো সাজাতে হয়। এগুলো কিন্তু বাড়ির বউরা ছাড়া অন্য কেউ করতে পারবে না। তো সেই জন্য আমরা যে কজন বউ আমরা এখানে প্রেজেন্ট, তা আমরা সবাই চলে এসেছি এই কাজটা করার জন্য। আমরা মোটামুটি আমাদের গ্রামের বাড়িতে তিনজনই থাকি, তিনটে বউই থাকি। তো আমরা সেই তিনজনই রেডি হয়ে গেছি ঠাকুরকে লক্ষ্মী পাতার জন্য। দেখো আমার যে বড় যা, সে কী করছে, স্বস্তিক আঁকছে। এই যে পালিটা আছে, এই পালিটা দিয়ে ধান মাপতে হবে এবং 9 পালি ধান এখানে ঠাকুরের পাশে রেখে তারপর সেখানে পালি সমেত এক পালি আবার ধান রেখে তার উপর সিঁদুর কোটো রাখা হয়, তারপর চারিদিকে ঠাকুরের খেলনা রাখা হয়। আর এই দেখো বস্তায় করে ধান এসে গেছে, ধান সব রেডি। তো চলো এবার আমরা লক্ষ্মী পাতবো, তোমরাও দেখতে থাকো কেমন লাগছে। তোমরা কিন্তু কমেন্ট করবে, জানাবে আমাদের বাড়ির যে নিয়মগুলো তোমাদের কেমন লাগছে, সেগুলো তোমাদের বাড়িতেও কি এরকম নিয়ম হয়, যদি কারোর সাথে মিল থাকে তারাও কিন্তু কমেন্টস করবে। প্লিজ একটু কমেন্টস করো, আমার ভালো লাগবে। দেখো মন্দিরের নিচেটাও কত সুন্দর সাজানো হয়েছে, কত সব কিছু যেন একটা বেশ ভালো, মানে সব কিছুই একটা ভালো লাগে। এই পুজোর কটা দিন এই জন্য এত কিছু ভালো লাগে, সবই যেন একটা বেশ, যেদিকেই তাকাবো সেদিকেই একটা আনন্দের ছায়া দেখতে পাওয়া যায়। তো চলো আমরা সবাই রেডি, দেখতেই পাচ্ছ এই পালিটা করে ধান মেপে মেপে রাখা হচ্ছে। আমার বড় যা, যিনি বড়, তিনি এই কাজটা করছে, তাকে আমরা সবাই ধরে আছি। তার পিছনে যে আছে মেজদি, মেজদি দিদিকে ধরে আছে, মেজদিকে আবার আমি ধরে আছি। এটাই হচ্ছে নিয়ম, প্রত্যেকে টাচ করে থাকবে, একজন কাজটা করবে আর বাকি যারা ছোট আছে তারা তাকে ছুঁয়ে থাকবে এবং এগুলো সদবাকে দিয়েই হবে। তো সেগুলোই হচ্ছে। ধানটা মাপার পর সেই ধানটাকে ভালো করে চূড় করে সাজানো হবে। তারপর সেই ধানের চারিদিকে যে খেলনাগুলো, যে হাঁড়ির মধ্যে, ওই মাটির হাঁড়ির মধ্যেই খেলনাগুলো রাখা থাকে, তোমাদের দেখাবো আমি, যেগুলো আগের দিন সিঁদুর মাখিয়ে ভালো করে পরিষ্কার করে রাখা হয়েছে। এবং খেলনাগুলো খুব সুন্দর, জানো তো, মা লক্ষ্মীর খেলনাগুলো এত সুন্দর, মা লক্ষ্মী যেগুলো পছন্দ করে আর কি, কড়ি বলো, তারপর আরও ছোট্ট মানে হাতি, গণেশ, সব কিছু। দেখো এখানে সব পালিগুলো রেখে দেওয়া হলো, 3টে পালি দেওয়া হলো। তারপর এই লাস্ট যে পালিটা দেওয়া হয়েছে তার মধ্যে সিঁদুর কৌটোটা রেখে দেওয়া হবে। যেহেতু মা লক্ষ্মী সিঁদুর কৌটো সদবার প্রতীক, সেহেতু সিঁদুর কৌটো একদম দিতেই হবে। তো লক্ষ্মী তো পাতা হয়ে গেছে, এবার লক্ষ্মীর খেলনা তো দিতে হবে। মা লক্ষ্মীর খেলনা না দিলে তো সাজানো হবে না। তো এবার সেই খেলনার হাঁড়িটা এগিয়ে আনা হচ্ছে। এগুলো পাশেই সব কিছু আমরা রেডি করেই রেখেছিলাম। তারপর সবাই মিলে বসে আমরা সবাই মিলে মা লক্ষ্মীর খেলনা দিয়ে সাজাচ্ছিলাম। দেখো সব খেলনাকে সিঁদুর মাখানো আছে, প্রত্যেকটা খেলনাকে কিন্তু একদম সিঁদুরে ভর্তি করে রাখা হয়েছে। প্রথমে লক্ষ্মী গণেশ যেটা থাকে, সেই লক্ষ্মী গণেশটা প্রথমে সামনে রাখা হয়, তারপর তার চারপাশে সব কিছু ছোট্ট খেলনা দেওয়া থাকে। এই নিয়মগুলো বছরের পর বছর চলে আসছে, এগুলো কোনো নতুন নিয়ম বা মন গড়া নিয়ম নয়, এগুলো আমাদের পূর্বপুরুষরা তৈরি করে গেছে, আমরা সেগুলোকে বজায় রেখে দিয়েছি এবং আমরা সেগুলো মানে সুন্দরভাবে পালন করে আসছি। খুব ভালোও লাগে এই ধরনের রিচুয়ালসগুলো পালন করতে, যে এত পুরনো নিয়ম, এত মানে একটা ঐতিহ্য। তো এগুলো করতে গিয়েও মনের মধ্যে একটা বেশ সুন্দর ফিলিংস হয়, খুব ভালো একটা অনুভূতি হয় যে আমরা এরকম একটা বাড়ির মধ্যে এইরকম একটা নিয়ম পালন করে আসছি। সব বাড়িতে তো এই ধরনের নিয়ম হয় না। সবথেকে বড় কথা, মা দুর্গা আসাটা, একটা বাড়িতে মা দুর্গা, এটা হচ্ছে বিশাল বড় ব্যাপার। হ্যাঁ, এটা কিন্তু মানে খুব হালকা জিনিস না। বাড়িতে মা দুর্গা এলে তাকে নিষ্ঠা ভরে, তাকে ভক্তি ভরে, তাকে 4 দিন ধরে পুজো দেওয়া, এটা খুব বড় ব্যাপার। তো আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে আমার শ্বশুরবাড়িতে এই জিনিসটা হয়, এরকম একটা পুজো হয় যেখানে আমি অংশগ্রহণ করতে পারি এবং আমার ভালো লাগে। তো দেখো এক করে সমস্ত খেলনা বার করে ধানের চারপাশ, পুরো ধান, যতটা ধান দেওয়া হয়েছে ততটাকে সাজানো হচ্ছে। তারপর মা লক্ষ্মীকে
সুন্দর একটা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হবে। তারপর আমরা সবাই প্রণাম করব মা লক্ষ্মী যেন আমাদের বৃদ্ধি করে, মানে এই ধান বা আমাদের সম্পত্তি সব কিছু যেন আরও বেশি বেশি করে বৃদ্ধি করে, এটাই কামনা করা হয়ে থাকে। মা লক্ষ্মীর একটা আশীর্বাদ থাকে, মা লক্ষ্মীকে সেইভাবে তুষ্ট করতে পারলে মা লক্ষ্মী অবশ্যই আশীর্বাদ করে থাকে। আমাদের বাড়িতে লক্ষ্মী পেতে বলতে যে লক্ষ্মী পাতা সেটা এই দুর্গাপুজোর সময়ই হয়, অন্য কোনো সময় অন্য অনেক সময় লক্ষ্মী পুজো হয়ে থাকে কিন্তু সেটা হয় না। আর আমাদের বাড়িতে কোজাগরী লক্ষ্মী পুজোও হবে, মা দুর্গাপুজো শেষ হলেই আমাদের কোজাগরী লক্ষ্মী পুজো হবে, সেটাও তোমাদের সাথে আমি অবশ্যই দেখাবো। তো দেখো কেমন লাগছে, কত সুন্দর একটা দেখতেও লাগছে না, যেন এখানে মা লক্ষ্মী এসে মানে প্রতিষ্ঠা হয়ে গেছে এরকমই একটা, মানে এত মন দিয়ে আমরা করি, এত ভালোবেসে কাজগুলো করি না, আমাদের খুব ভালো লাগে এগুলো করার সময়। সত্যি করে মানে মনে একদম শান্তি থাকে, কোনো মা দুর্গার কাজ করতে গেলে কোনো বিরক্তি আসে না, যদি করতে না পারি কোনো কারণে খুবই কষ্ট হয়। এগুলো আমি যবে থেকে এসেছি আমি মোটামুটি সব প্রত্যেকটা পুজোতেই থাকি এবং কিছু না কিছু কাজ করে থাকি, কোনোবার যদি আমি পুজোর কাজ না করতে পারি আমার তো খুব কষ্ট হয়ে থাকে। তো দেখো মা লক্ষ্মীকে এবার সাজানো হয়ে গেছে, এবার মা লক্ষ্মীকে ঘোমটা দিয়ে দেওয়া হলো, দেখো কত সুন্দর দেখতে লাগছে। তোমরা প্লিজ কমেন্টস করে জানিও তো কেমন লাগছে আমাদের মা লক্ষ্মীকে। তো চলো দেখতে থাকো কেমন লাগছে, কমেন্টস করবে। দেখো আমরা এই 3 জা মিলে আমরা এই কাজগুলো করেছি এবং বেশিরভাগ পুজোতে আমরা এই 3 জা অবশ্যই বাড়িতে থাকি, আমরা 3 জাই করে থাকি। তবে এবারে আমি একটু কমই পার্টিসিপেট করতে পেরেছি, কিন্তু যেটুকুনি করেছি আমি মন থেকে করেছি, মন থেকে ভালোবেসে করেছি, খুব ভালো লেগেছে আমার এগুলো। তোমাদের কেমন লাগলো জানাবে। আর এই হচ্ছে আমাদের কাকিমা, বাইরে থাকে, কাকিমা পুজোর জন্য প্রত্যেক বছর চলে আসে পুজোতে অংশগ্রহণ করার জন্য। বাজে একবার 3 বার বাজিয়ে দাও। দেখো পুরোহিত মশাই সব কিছু জোগাড় যন্ত্র করে নিয়ে এবার পুজো করতে বসবে। তো আমাকেও একটু বাড়ি যেতে হবে, যেহেতু মেয়েরা বাড়িতে রয়েছে, মেয়েদেরকে ব্রেকফাস্ট দিতে হবে। তো আমি একটু পরে আসছি, তোমাদের দেখাবো আবার। বেরিয়ে চলে আসছিলাম, হঠাৎ জবা ফুলগুলোর দিকে চোখটা পড়লো, কত রকমের জবা, কত কালারের জবা, দেখো এরকম সাদা, লাল, নর্মালি লাল জবাই সবার চোখে পরিচিত, তো এখন দেখছি সাদা রঙেরও জবা, খুব ভালো লাগলো। তো চলো আমি পুজোর মন্দিরে সব কিছু তো তোমাদের দেখানো হয়ে গেল, আমি একটু বাড়ির দিকে যাব। তোমাদের আমি বললাম এখানে এখন ঠাকুরের কাপড় টাপড়গুলো সব রেডি করা হচ্ছে, আর ঠাকুরের যে মালা আনা হয়েছে সেটা রেডি করা হচ্ছে, ঠাকুরকে সব সাজানো হবে। অস্ত্র দিয়ে তো সাজানো হয়ে গেছে, এবার ফুল মালা সব কিছু দিয়ে সাজানো হবে। মা দুর্গাকে আমরা একদম বাড়ির মেয়ের মতো যত্ন করি, যে কদিন থাকবে তাকে যেমন সব কিছু রান্না করে খেতে দিই এবং তার সাজগোজের দায়িত্বও কিন্তু আমরা বহন করে থাকি। আমাদের এটা বাড়ির মা, একদম নিজের মা বলতে পারো। তো আমরা সেইভাবেই মা দুর্গাকে ভালোবাসি, আমরা চাই প্রত্যেক বছর যেন মা দুর্গা এইভাবে আমাদের বাড়িতে আসে এবং আমরা যেন আনন্দ করে মা দুর্গাকে সাদরে গ্রহণ করতে পারি এবং মা দুর্গার যত্ন করতে পারি, এটা যেন মানে সারা জীবন ধরে যেন আমরা এটা করতে পারি। তো চলো এবার আর বেশি মন্দিরে আমি এখন থাকবো না, আমি একটু বাড়ির দিকে যাই। দেখো মেয়েরা রেডি হয়ে গেছে, আমি বলেছি না ওদেরকে ব্রেকফাস্ট দিয়ে ওরা ঠাকুর দেখতে বেরোবে, সেই জন্য ওদেরকে রেডি করে দিয়েছি, স্নান ছেড়ে 2 মেয়ে রেডি। তো মেয়েকে কেমন লাগছে বলবে, মেয়ের এই ফ্রকটা আমি তোমাদের শেয়ার করেছিলাম, আর বড় মেয়েরও এই সেটটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো ড্রেসগুলো পরে 2 মেয়েকে কেমন লাগছে তোমরা জানাবে কিন্তু কমেন্টসে। তো চলো ওরা এবার বেরোবে, সব রেডি, এত রোদ সানগ্লাস ছাড়া তো বেরোনোই যাবে না, তো দুজনকেই সানগ্লাস দেওয়া হয়েছে এবং সাথে আমার হাজব্যান্ডও যাচ্ছে, হাজব্যান্ড রেডি হয়ে গেছে। চলো এবার ওরা বেরোচ্ছে, আমি তো যেতে পারছি না কারণ বাড়িতেও থাকতে হবে, বাড়িতে কিছু দরকার পড়তে পারে, আমি পরে বেরোবো, আমি বিকালের দিকে বেরোবো। তো ভিডিওটা ওই জন্য এখন শেষ করে দিচ্ছি, বেশি বড় করে দেখানো সারাদিনের সম্ভব নয়, অনেক কিছু রয়েছে। তো পরের ভিডিওটায় বাকি যে সারা বিকালের পর থেকে কী হলো সেটা তোমাদের পরের ভিডিওটায় আমি দেখাবো। তো কেমন লাগলো ভিডিওটা জানাবে কিন্তু, আরও নতুন নতুন ভিডিও আসবে, তোমরা যারা নতুন তারা আমার ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে, তারা দেখতে পাবে এখনও দশমী পর্যন্ত অনেক কিছু দেখতে পাবে, অনেক কিছু মানে নতুন নতুন সব কিছু দেখতে পাবে। ওরা ততক্ষণ ঘুরে আসুক, আমার তো দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিওয়।